আসসালামু আলাইকুম। MI S2 এই মোবাইলটার প্রবলেম দেখেন, মোবাইলটাতে ব্যাটারি লাগানো আছে কিন্তু তারপরও মোবাইলটা চালু হইতেছে না। দেখেন পাওয়ার বাটনে বারবার প্রেস করার পরও মোবাইলটা চালু হচ্ছে না। তো এই ধরনের প্রবলেম কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে আসে, প্রতিদিনই আমরা এই ধরনের প্রবলেম গুলো ফিক্সড করি। তো দেখেন এই ধরনের প্রবলেম গুলো যদি হয় আপনাকে চেক করতে হবে প্রথম অবস্থা বুট ঠিক আছে কিনা। তো এই মোবাইলটা আমি যখন কাজ করছি তখন কিন্তু আমি দেখে কাজ করছি এটার বুট ঠিক আছে। তো এটার প্রবলেম ব্যাটারি রেজিস্টর থেকে। অনেকেই আপনারা ভাবেন যে অটোমেটিক রিস্টার্টের প্রবলেম হলেই আমরা রেজিস্টর কাজ করব। এই রেজিস্টরটা যখন আপনার পুরোপুরি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার মোবাইলটা চালু হয় না, চালু হবেও না। তো দেখা যাবে যে আপনি চার্জে লাগালে চার্জিং এর যে লোগো আসতেছে কিন্তু কোনো রকম কোনো চার্জ উঠবে না। 0% থেকেই মোবাইলের ডিসপ্লেটা অন হবে বন্ধ হবে। তো এই প্রবলেমটা কাজ করার জন্য আপনাকে এই যে ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে থাকা ছোট্ট যে রেজিস্টার আছে এই রেজিস্টারটা আপনাকে কাজ করতে হবে। আমি একদম প্রমাণ সহ আপনাদেরকে কাজটা করে দেখাবো। দেখেন ব্যাটারিটা একদম নরম হয়ে গেছে, ব্যাটারিটা আসলে অনেকটা মেয়াদ শেষ বললেই চলে। তো রেজিস্টারটার অবস্থা তার থেকে খারাপ, ব্যাটারি যতটুকু খারাপ তার থেকে অবস্থা রেজিস্টারটা খারাপ। তো এই ধরনের রেজিস্টার গুলো আমরা যেভাবে কাজ করি সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখেন প্রথমে তাতালের সাহায্যে আমি রেজিস্টারটা তুলে নিচ্ছি। এটা দেখেন তাতালের সাহায্যে আলতোভাবে আমি রেজিস্টারটা তুলে নিলাম। এটার মধ্যে রেজিস্টারটা তোলার পর অনেকেই আপনারা সেম রেজিস্টার লাগান, এটা ভালো। বাট এটা যদি আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এভাবে জাম্পার করতে পারেন। দেখেন আমি প্রথমে একটু সোল্ডারিং পেস্ট নিয়ে আমি ভালো করে জায়গাটা ভালো করে জ্বালাই করে নিলাম। নেওয়ার পর এখানে একটা তারের সাহায্যে একটা জাম্পার করে দেবো, একটা তার দিয়ে জায়গাটা ফুল জাম্পার করে দেবো। দেখেন একটা তার আমি জাম্পার করে দিলাম। তো এই জাম্পারটা করার পর মোবাইলে যত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু শো করবে, এবং যদি মোবাইলটা চালু হওয়ার মতো চার্জ থাকে তাহলে কিন্তু মোবাইলটা চালু হয়ে যাবে। তো দেখেন এই যে আমি এটা এখন ছিঁড়ে নিবো হালকা ভাবে, ছিঁড়ে নিলাম। এখন এই যে রেজিস্টারটা দেখেন, দেখেন এটার অবস্থা একদম এটা পিস পিস হয়ে গেছে। এটা যখন আপনার এটা থেকে ভোল্টেজটা সাপ্লাই দিতে 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 এক সময় দেখা যায় এটা একদম নষ্ট হয়ে যায়। তো যাই হোক, দেখে এখন ব্যাটারিটা ইন করলাম, ইন করে মোবাইলটা চালু করে দেখবো মোবাইলটা আসলে চালু হয় কিনা। যদি চার্জ থাকে তাহলে কিন্তু অবশ্যই মোবাইল চালু হবে। এর আগে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু টোটালি চালু হয় না। এন্ড এখন যখন আমি ব্যাটারিটা লাগালাম, লাগানোর পর আমি প্রেস করার সাথে সাথে দেখেন মোবাইলটা চালু হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করতে একদমই ভুলবেন না। এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন, নতুন মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে আসছেন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের জন্য খুবই কাজে আসবে। কারণ প্রতিদিন আমি বেসিক লেভেলের যে কাজগুলো এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন একটা করে লং এবং শর্টের সাহায্যে আপডেট করতেছি। অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করব। যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার এই ইনস্টাগ্রামে নক